নমস্কার সবাইকে, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে অতিরিক্ত পরিমাণে আমাদের দিকে প্রচুর ঠান্ডা পড়তেছে, যার কারণে আমার সর্দি কাশি গলা ব্যথা সম্পূর্ণটা, তো যার কারণে কদিন ভিডিও করা হচ্ছে না। তবে আজকে থেকে আবার কন্টিনিউ হবে। কালকে রাত্রে ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, সবাই কিন্তু দেখবেন, ভিডিও দেখে আসবেন। তো আজকে ভাবলাম এখন সকাল নেই, অলরেডি আপনার 10টা বেজে গিয়েছে, তো এখন আর সকাল নেই, তবু আমাদের দিকে ঠান্ডা ছাড়ছে না, প্রচুর বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, তো ঠান্ডা ছাড়ছে না। তো যাই হোক, আজকে কিন্তু একটা নতুন মাছ রান্না হবে। নতুন মাছ বলতে এটা আগের শীতেও দেখানো হয়েছে, এবার আবার এই শীতে দেখানো হবে, আর নতুন একটা রেসিপি। তো আপনারা থাকুন, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, চলুন। তো আজকে হবে এই মাছের রেসিপি। তো আগের বার শীতে কিন্তু আমরা এই মাছটা আপনাদেরকে দেখিয়েছি। তো কে কি বলেন তো এই মাছটির নাম কি? যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চিরিং মাছ, আর অনেকে সাইয়া মাছ বলে, অনেকে সাইয়া মাছ বলে না মা, অনেকে কিন্তু সাইয়া মাছ বলে, বাট আমরা এটাকে চিংড়ি মাছ বলি। তো এটা শীতে খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজা। তো আজকে আমাদের এটি রেসিপি হবে। এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে মায়ের, কারণ এখন একে তো শীতকাল, তারপর এতগুলা মাছ কাটা। আসলে আমরা এই মাছটা এত পছন্দ করি, এটা 1 কেজি আমাদের হবে না, তাই বাবা 2 কেজি নিয়ে এসেছে। তো মা এখানে কাটাকুটায় ব্যস্ত। যাই হোক, আপনারা সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবেন, আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করবো। অনেকে কিন্তু এই মাছ রান্না করতে জানেন না, মাছটা দেখেন বা রান্না করার পদ্ধতি জানেন না, যার কারণে রান্নাও কর না খানো না। এই মাছটির স্বাদ কিন্তু অতুলনীয়। আপনি একবার আমরা যেভাবে রেসিপিটা আজকে দেখাবো এভাবে করে দেখবেন, খাইতে কিন্তু দারুণ মজা। যাই হোক, এবার আমাদের সাইয়া মাছের যে রেসিপিটা ওইটা শেয়ার করতেছে। তো মাছটাকে আগে মাখে ঝুঁকে নিবে, তারপরে রান্নাটা হবে। তো এখানে বিশেষ পরিমাণে, মানে অনেকটা পরিমাণে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এটার সম্পূর্ণটা কিন্তু পেঁয়াজ কুচির উপরে রান্না হবে। আমরা এখানে কিন্তু কোনো ধরনের টমেটো বা কোনো ধরনের তরকারি খাটে না, ওই জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে পরপর সম্পূর্ণ মশলাটা দিয়ে এটাকে ভালো করে মাখবে মা। এখানে দেওয়া হচ্ছে হলুদ, এটাকে আপনি চাইলে মরিচ বাটা দিতে পারেন, বাট আমাদের সময়ের অভাবে আমরা মরিচ বাটা দিব না, আমরা গুঁড়া মরিচটা ব্যবহার করব। দেওয়া হচ্ছে লবণ, পেঁয়াজ কুচিটা একটু বাড়াই দেবেন, আর অবশ্যই এটার মধ্যে কিন্তু আপনার রসুন বাটা লাগবে, রসুন দেবেন। এতে চাইলে এখানে একটু পেঁয়াজ বাটা বেটেও দিতে পারেন, পেঁয়াজ বেটে। এই হচ্ছে রসুন, বেশি পরিমাণে রসুন, এই মাছে একটু রসুন বেশিই লাগে। এই হচ্ছে মরিচ, ঝালটা পরিমাণে একটু বেশি খায়। কাঁচা লঙ্কা নাই, আর লাস্টে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া হবে। এই মাছে ধনিয়া পাতা কিন্তু দেওয়া প্রয়োজনে, ধনিয়া পাতা ছাড়া এটা টেস্ট আসবে না, তো অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। এটাকে মা ভালো করে মাখবে। আর এখানে ওই যে কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে এটাকে এখন হবে মাখা। এইসব মাছের তরকারি, মাখা জাতীয় যে মাছগুলো রান্না হয় এগুলোতে মাখার কাছে হচ্ছে সব। তো যাই হোক, এখানে প্রথমে ভালো করে মাখা হচ্ছে। আজকে তোমার মাছ সাইয়া মাছের তরকারি দেখতে অতিথি চলে আইব দেখতে। এক সাইয়া মাছ দিয়ে এক থাল ভাত খানো যাইবে, আর কিছু লাগে না। এক সাইয়া মাছের তরকারি দিয়ে এক থাল ভাত, আসলে সত্যি এটা মানে টেস্টটা এত ভালো। মানে এই মাছটা আমাদের সবার ফেভারিট, লোটটা আর এই চিংড়ি মাছ, মানে এই সাইয়া মাছটা আমাদের খুবই ফেভারিট। আর বেশিরভাগ মানুষই, অনেকে এই মাছটা অনেক কেজি কিনে রাখে, 2-3 কেজি একসাথে কিনে ফ্রিজে রেখে দেয়, কারণ এরা অনেক ফ্রিজে মজা নেই, বাট মানুষ সংগ্রহ করে, তো পরে তো পাওয়াও যায় না, আর দামও বেশি থাকে। আসলে আরেকটা কথা হচ্ছে কি, সিজনেই মজা, অফ সিজনে এগুলো মজা নেই, তো ফ্রিজে রাখে। অনেকে আবার এটা শুটকি দিবে, বেশিরভাগ মানুষ এই মাছগুলোকে অনেকগুলো পরিমাণে কিনে এগুলোকে শুটকি দিবে। তো এই সিরিং শুটকিও কিন্তু খেতে মজা আছে। তো যাই হোক, আমাদের এখানে ওই রকম রোদ পড়ে না, যার কারণে আমরা শুটকি দিতে পারবো না, নাহলে শুটকি দিলে আপনাদেরকে দেখাইতাম। দেখ, মাছটাকে ভালো করে মা মেখে নিয়েছে, দেখেন। রান্না শেষেও কিন্তু আমরা এখানে ধনিয়া পাতা ব্যবহার করব, এটাতে ধনিয়া পাতা মাস্ট বি দিবেন, নাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। আমরা যে প্রসেসে রান্নাটা দেখাচ্ছি ওই প্রসেসে করার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটা বেশি দারুণ হবে। আর যারা এই মাছ রান্না করতে জানেন না, আমরা যেভাবে সাধারণভাবে যেভাবে ঘরে অন্য মাছ পাতুরি করে ওইভাবে করে, আপনারাও এইভাবে একবার করে দেখবেন। যারা এই মাছের রান্নাটা জানেন না তারাও জেনে যাবেন, আর খেতে তো অতুলনীয়। অনেক ঘরে সমুদ্রের মাছ খেতে চায় না, তবে এইভাবে রান্না করবেন, একটুও গন্ধ লাগবে না।
আজকে সাইয়া মাছ বেশি টেস্ট হইব তোমার। এখন হবে বিখ্যাত উল্টানো। এই মাছকে চামচ দিয়ে লাড়া যায় না, কারণ এই মাছটা ভেঙে যায়, খুবই নরম। তো এটাকে এখন মা উল্টাবে। আর ওকে একটু পরিমাণে জল দিবেন, জল কিন্তু বেশি দিবেন না, কারণ মাছ থেকে একটু জল বের হবে। আর এই যে আমরা সামান্য বাটি ধোয়া একটু জল দিয়ে, বেশি দিব না। এরপর এটাকে টান টান করে মা ভালো করে রান্না করে নেবে। আমাদের কিন্তু রান্না মোটামুটি শেষ, তবে এটা আরো টানবে মা। এখানে বাকি যে তাপে তাপে এটা মানে কড়াইয়া পাতোড়ার মতন হবে, খেতে খুব সুস্বাদু হবে। উপর থেকে কিন্তু আরো বেশি পরিমাণ মা ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পালা। আমাদের এখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য মা ভাত বাড়ছে সবার জন্য। এখানে আরেক ভুক্কর তার তরকারি ভাত নেওয়ার জন্য চলে আসছে, এটা হচ্ছে ভুক্কর। যাই হোক, সবার জন্য এখানে তাকে কী রেসিপি হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন শর্ট ভিডিওসে, আমি শর্ট ভিডিওসে দিয়ে দিব। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করি দুপুরের। আজকে দুপুরের রেসিপি, আজকে ধোয়া ওটা সাদা ভাত, সাথে আছে সাইয়া মাছের তরকারি। যাই হোক, এটা সাইয়া মাছ বলে অনেকে, তবে এটাকে আমরা বলে থাকি শিরিং মাছ, নদীর শিরিং মাছ। আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে একটি তরকারি। যাই হোক, এখনও ধোয়া উঠছে, কি গরম দেখেন, এখনও ধোয়া উঠছে। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে, আপনারাও আজকে দুপুরে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।